আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমরা এখন যাচ্ছি চকবাজারে। তো আমার একটা ফ্রেন্ড আছে তাওসিফ, তো সে আমাকে বললো যে আমাদের ভার্সিটি অফার পর আমরা একদিন পুরান ঢাকার চকবাজারে ঘুরে ইফতার করে দেখি। যেহেতু তুমি ভিডিও করো তো তোমার জন্য ভালো হবে। তো আমরা এখন এসে পড়লাম চকবাজারে। তো আপনারা অ্যাট ফার্স্ট চকবাজারের খাবারগুলোর একটু স্নিক পিক দেখে আসেন, এরপর আমরা চকবাজারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো গাইস, এট ফার্স্ট পুরান ঢাকায় ঢুকতে আমরা ডান পাশ হাতে পেয়ে যাব হানিফ বিরিয়ানি। এখানকার তেহারি এবং হালিমটা কত ফেমাস আপনারা এখানকার মানুষের ভিড় দেখেই বলে দিতে পারবেন। এবং এখানে বিরিয়ানি দেওয়া হচ্ছে। তো অপোজিট সাইডে হলো আমাদের চক বাজারের পুরো ইফতারের রোড। তো আপনারা দেখতে পাচ্ছেন ডানে বাঁয়ে দুপাশেই মানুষ ছোট ছোট খাবারের স্টল দিয়ে বসে আছে। তো আমরা ছোট ছোট স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি আছে। তো বেসিক্যালি আমি আজকে চকবাজার থেকে খাবারগুলো কিনবো না, আমরা যে বংশালে যে আমরা ইফতারটা করব। তো আমি জাস্ট আপনাদেরকে এখানকার আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি যেখানে কি কি ভ্যারাইটিস অফ খাবার আপনারা আসলে পেয়ে যাবেন। তো আমরা এখানে অনেক রকম আইটেমস পেয়েছি। এটা হলো পুরান ঢাকার ফেমাস বড় বাপের পোলায় খায়। তো এখানে আমরা অনেক রকম ভাজা পোড়া আইটেম দেখেছি, গ্রিল দেখেছি, হালিম দেখেছি, ফ্রুট কাস্টার্ড দেখেছি, তারপর এখানে অনেক রকম শরবত দেখেছি। এবং এখন আমরা এখানে চলে আসছি এখানকার ফেমাস জিলাপি এবং এবং এখানকার কিমা পরোটার দোকানে। অ্যান্ড এখানে দেখেন অনেক অনেক রকম সমুচা কাবাব এবং গ্রিল এখানে বানানো হচ্ছে। অ্যান্ড এটা হলো আনন্দ, চকবাজারের আনন্দ। অ্যান্ড এটা হলো আনন্দ ফেমাস হালিম। তো দেখেন এখানে কিভাবে হালিমটা ঢালা হচ্ছে, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই। গাইস দেখেন কত কত ভালোভাবে গ্রেভিটা বানানো হয়েছে। তো একে একে এখানে ড্রামগুলো ঢেলে দিচ্ছে। তো আমরা আসলে এটার জন্য ওয়েট করতেছিলাম কখন হালিমটা এখানে ঢালা হবে, আমরা ভিডিও করব। কজ এখানকার হালিমটা কতটা মজা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে ছোলা, তারপর অন্য অনেক রকম আইটেমস, এই যে বেগুনি পেঁয়াজু আলুর চপ, তারপর খেজুর, অন্য সব আইটেমই পেয়ে যাবো। তো এখানে আমি আর তাওসিফ একটু আরো ঘুরে ঘুরে সামনে যাচ্ছি। তো এটা হলো এখানকার হাজি নান্না বিরিয়ানির একটি ব্রাঞ্চ। তো এখানে তেহারি তেহারি প্যাক করা হচ্ছে, সাথে প্যাক করা হচ্ছে মোরগ পোলাও। এবং এটার পাশে ছিল একটা হালিমের দোকান যেখান থেকে আমরা আমাদের ভার্সিটি যে ইফতার প্রোগ্রাম সেখানে আমরা এখান থেকে হালিম নিয়েছিলাম। দেখেন গাইস হালিমটা কত সুস্বাদু। Yes, আমরা আজকে কি পুরান ঢাকা ইফতার করব? তো আমাদেরকে আজকে ভালো ভালো অনেক কিছু খাওয়ায় তুমি, যেহেতু তোমার এলাকায় আসছি। ইনশাআল্লাহ। তো গাইস আমরা এখন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। সেটা কোন জায়গা অফিস? আরমানিয়ান চার্চ। ওকে, তো আমরা এখন ওই জায়গায় ঘুরে ইফতার কিনে এরপর আমরা একটা মসজিদে ইফতার করে নামাজ পড়ে এরপর দেখি কি করা যায়। তো আশা করি আপনাদেরকে সুন্দর একটি পুরান ঢাকার ইফতার ভিডিও আমরা পরিবেশন করতে পারবো। তো চলেন আমরা এখন কোন জায়গায় চার্চ? আরমানিয়ান চার্চে যাই। তো গাইস যেই বলা সেই কাজ, আমরা দু পা হেঁটে হেঁটে প্রায় 20 মিনিট পর মানে চার্চের এখানে আসলাম। তো এসে দেখি এই চার্চটা 5টার সময় বন্ধ হয়ে যায়, যেহেতু আজকে রবিবার, এটা 5টার সময় বন্ধ হয়ে যায়। এবং আমাদের আসতে প্রায় 5টা 10 বেজে গিয়েছিল। তো এই জন্য আমরা ভিতরে ঘুরে ঘুরে দেখতে পাইনি, বাট চার্চটা বাইরে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো ইনশাল্লাহ আমি একদিন এখানে ঘুরে ঘুরে দেখাবো। তো এরপর আমরা একবারে চলে গেলাম বংশালে। তো দেখেন এখানে ভ্যারাইটিস অফ খাবার পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে কিছু কিছু খাবার কিনে নিই এবং বংশালে ঘুরে ঘুরে দেখি। এবং এই ঘরটার ব্যাপারে স্পেশাল একটা জিনিস আছে, আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তো দেখেন এখানে অনেক রকম আপনার সমুচা পেয়ে যাবেন, সিঙ্গারা, কাবাব। তো এটা আসলে হলো এখানকার পঞ্চায়েত ঘর, এখানে গুরুজনরা বসে এখানে বিচার করেন। এবং এটা হলো এখানকার অনেক ফেমাস এবং পুরাতন একটি মসজিদ। দেখেন গাইস মসজিদের ডিজাইনটি কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা আসলে এই জায়গাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখান থেকে আমরা নিয়েছিলাম পুরি এবং জিলাপি। তো এটা আসলে এখানকার অনেক ফেমাস একটি দোকান, দোকান নামটা আমার ঠিক মনে নেই। কিন্তু আমরা এই যে ইফতার কিনা হয়ে গিয়েছে, এখানে আমরা ফার্স্টে নিয়েছি পুরি, এখানে আছে রোল, সাথে পেঁয়াজু, সাথে আমাদের 2 রকমের সমুচা। এবং একই সাথে আমরা নিয়ে নিয়েছি হালিম এবং পুরি, এবং আমাদের সাথে ছিল আমাদের জিলাপি।
তো এবং আমরা ড্রিঙ্কস হিসেবে নিয়েছিলাম মজো, যেহেতু আমরা শরবত পাচ্ছিলাম না আশেপাশে। তো এই যে গাইস আমাদের আইটেমস গুলো, এবং আমরা প্লেট বাটি নিয়ে নিয়েছি যেহেতু আমরা এখন বেড়ে বেড়ে দেখাবো। তো গাইস এই যে আমরা আমাদের সব আইটেম মোটামুটি সার্ভ করে ফেলেছি। দেখেন আমাদের কাছে কম আইটেম হলো, এটা কিন্তু খেতে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল, যেহেতু আইটেম কম হলেও ইফতারের পর বেশি একটা খাওয়া যায় না। তো আমরা এখন ওয়েট করতেছি কখন আজান দিবে। তো আজান দিয়ে দিলে, এবং যেহেতু ইফতারের সময় বেশি ভিডিও করা যায় না, আশেপাশে মানুষের যে খাচ্ছে এটার আমেজটা দেখেই আমার আসলে আমার পেটটা ভরে গিয়েছিল। তো আমি একটু খেয়ে খেয়ে ভিডিও করছিলাম মাঝে। তো এটা ছিল এখানকার চিজ যে সমুচা, এটার প্রাইস হলো 6 টাকা, হালিমের প্রাইস ছিল 150 টাকা। এই জিলাপি আমরা নিয়েছিলাম মনে হয় 30 টাকার, সাথে রোল ছিল আমাদের 10-10 20 টাকা, পুরি ছিল 10 টাকা করে। তো এটা হলো এখানকার কিমা সমুচা, এবং সাথে আমাদেরকে পাশের টেবিল থেকে মুড়ি মাখানো দিয়েছিল, তো আমরা একে একে খাচ্ছিলাম। আসিফ, তো সুন্দর একটা ইফতার খেলাম আমরা, এখন আমরা কোথায় যেতেছি বলো? আমরা এখন যাচ্ছি নাজিরা বাজার। ওকে, ওইখানে আমরা যে এখন বিউটি লাচ্ছি থেকে লাচ্ছি খাবো, এবং দেখি ঘুরে ঘুরে কি আগুন পান খাবো। ওকে ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তো চলো আমরা এখন নাজিরা বাজারের দিকে যাই, চলো চলে, লেটস গো। তো গাইস নাজিরা বাজারে আসার পর আমরা আর কোথাও যাই না, তো এখানে আমাদের ভার্সিটি কিছু ফ্রেন্ডসের সাথে দেখা হয়ে গিয়েছিল, এবং এখানে আমি আমার আজকের ব্লগটা শেষ করে দিতে চাই, সাথে একটা বিউটি লাচ্ছি আছে। তো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। আসসালামু আলাইকুম, এবং আপনাদেরকে ঈদ মোবারক।